ভাই খবর দিল দিদি ভাই টাবলু দুজনকেই ভালোভাবে উদ্ধার করা হয়েছে। বাবা অরূপ বলল বৌদি আর টাবলু দুজনকেই পাওয়া গেছে, ওরা দুজনই ওখানে ছিল। পুলিশ ওদের দুজনকেই রেস্কিউ করেছে। টাবলুর জ্ঞান নেই, ওকে নাকি কয়েকদিন ধরে ওরা ঘুমের ওষুধ দিয়ে রেখেছিল। আর বড় বৌমা? বৌদির মুখের ভেতরে পটাশিয়াম সাইনাইডের অ্যাম্পিউল। তবে দুজনেই হসপিটালে অ্যাডমিটেড। মা আপনি এত কাঁদছেন কেন? কথা বলো না, তুমি কথা বলো না। কথা বললে যদি দাঁতটা ফেটে যায়। না না, ভয়ের কিছু নেই। কেমন দেখি মুখটা খুলুন। উনি এখন কেমন আছেন? Yes, she is out of danger now. ওকে। Look. কিছু করেনি। বাঁচাও, বাঁচাও। I said the game is over. I said the game is over. গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। এখন শরীর কেমন আছে? ভালো। আচ্ছা, টাবলু দেবল মিত্র আমার দেওর, ও এখানেই ভর্তি আছে। ও কেমন আছে? উনি এখন আগের থেকে ভালো আছেন। আইসিইউ থেকে বেডে দেওয়া হয়েছে, এখন ঘুমাচ্ছেন। আমি একবার ওর কাছে যেতে পারি? যাবেন? আপনার শরীর তো পুরোপুরি সুস্থই হয়নি। ওই অত ঘুমের ওষুধের এফেক্ট এখনো তো পুরোপুরি কাটেনি। আপনি কি যেতে পারবেন? হ্যাঁ আমি পারবো, আমি আস্তে আস্তে চলে যাব। হুইল চেয়ার আনবো? না না, আমি আমি হেঁটেই যাব। বেশ, যাওয়ার আগে এটা একবার চোখ বুলিয়ে নিন। আজকে আপনি হেডলাইন খবরের কাগজের। চলুন টাবলুর সাথে দেখা করে আসি। ঠিক আছে, আমি পারবো। বসুন ম্যাডাম।
ওনার সাথে বেশি কথা বলবেন না, বুঝতেই তো পারছেন উনি অসুস্থ। আপনি বসুন, আমি পরে আপনাকে এসে নিয়ে যাব। আরে এখন আমার কি হয়েছে আঙুলে? হ্যাঁ আমার আঙুলে কিছু হয়নি। তাহলে ওই 2 বছর, হ্যাঁ 2 বছরের আগে বিয়ে হবে না। ও মা গো, ও নাতি 2 বছর নয় সোনা, 2 সপ্তাহ। তারপরে ও দিদি ভাই, বিয়ের এত কাজ তুমি বলে বলে না দিলে আমি একা সামলাবো কি করে বলো তো? না না, আমার বিয়ের সময় তুমি কেস নেবে তো? ব্যাস, তাহলে তো আমার বিয়েই হবে না। ইনি আছেন যখন, তখন ভয় নেই, ভরসাও নেই। বাজে কথা বলো না, দেখছো তো দিদি ভাই। আমি ওই সাইড হিমালয় চলে যাবো। চলো 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 চলো, এগুলো ছাড়ো, চলো। পেঁয়াজগুলো পুড়ে যাবে, এখন যেতে পারবো না। পেঁয়াজি পুড়ে যাও, ওদিকে সর্বনাশ হয়ে যাবে। কেন, কি হয়েছেটা কি? শঙ্করের মা একটু লঙ্কা কুচিয়ে দাও আমাকে। তুমি তাতে লঙ্কা কুচো তো। আরে ওরা ওই দামি দামি শাড়িগুলো নিয়ে কিছু হাঁস, ময়ূর, গাধা, টিকটিকি, টেরোডাক্টিল এসব বানাচ্ছে। আরে বাবা, চিন্তা করিস না, ওরা ঠিক করবে সব। ছাই করবে, ছাতার মাথা করবে। ভাল লাগে না, চলো না। দেখো কিছু সেই চন্দন করতে চাইছেন, এভাবে হয় বলো? কখন থেকে চেষ্টা করছেন? এই তো বিপদ তারুণ, আমি চন্দন পরবো না। কেন না, বিয়ে করবি না? বিয়ে করবো, সবাই প্যাঁক দেবে চন্দন পরে গেলে। এ বাবা, তা কি করে হবে? না, না, বাবা, বিয়ে বৌমনি। করলে তো চন্দন। এরকম করো না, বৌমনি। এটা ভালো হয়। ধর ভালো করে। এক মুহূর্তের জন্য হলেও কি আমি তোকে সন্দেহ করেছিলাম টাবলু? আমার জন্য, শুধু আমার জন্য তোর এই অবস্থা। তোর বৌমনিকে মাফ করে দিস টাবলু, মাফ করে দিস। তোর বৌমনি কোনোদিনও চাইনি তার জন্য বাড়ির কারোর একটুও ক্ষতি হোক। টাবলু, তুই তো বুঝিস সেটা, তুই তো বুঝিস বল। টাবলু, টাবলু। বৌমনি, না না না, শুয়ে থাক বাবা, শুয়ে থাক। কি হলো? কি কাঁদছো কেন? হ্যাঁ? এই দেখো, আরে আমি তো দিব্যি আছি, ভালো আছি। ওরা তোকে খুব কষ্ট দিয়েছে না টাবলু? খুব কষ্ট দিয়েছে না? আস্তে 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 বাবা। জানো, ওরা প্রথম প্রথম ইঞ্জেকশন দিত, ইঞ্জেকশন না নিতে চাইলে তখন খুব মারতো। তারপর একটা সময় হাত পা সব কিরকম যেন অবশ হয়ে গেল। তখন শুধু ইঞ্জেকশন পুটকি ফেলে রাখতো। আমি জানতাম, জানো তো, যে তুমি আশপাশেই কোথাও আছো। আমি খুব চেষ্টাও করতাম তোমার সঙ্গে দেখা করার। আমি জানতাম ওরা তোমার উপর টর্চার করছে, কিন্তু আমি পারিনি। 2 বার চেষ্টা করেছিলাম, কিন্তু ওদের চোখে ধুলো দিতে পারিনি। আমার জন্য সমাধান হলো, আমার জন্য তোর এত কষ্ট হলো। আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। আমার জন্য তোর হলো এরকম। আমি কিচ্ছু হয়নি তো, আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি দিব্যি আছি।
মা, ও এই দেখো বৌদির খবরটা কাগজে বেরিয়েছে। এসব আমাকে দেখাচ্ছিস কেন? আমি দেখতে চাই না। টাবলুটার কপাল জোরে ফিরে এসেছে। এভাবে বলো না মা, বৌদি তো ফিরিয়ে আনলো টাবলুকে। বৌদিরও কপাল জোরে আছে তাই ফিরে এসছে। এসব যা হচ্ছে আমি আর দেখতে চাই না। সত্যি কথা, এগুলো তোকে আমার ক্ষমা দে, নইলে এখান থেকে আমার ছুটি দে, এই সংসার থেকে আমার রেহাই দে। আমি আর পাচ্ছি না আমি এসব। বাবা, কি ব্যাপার বলো তো? এ কি বৌদি গোয়েন্দাগিরি নিয়ে আবার বাড়িতে অশান্তি শুরু হবে নাকি? দেখ বাবলু, হলে তো অবাক হওয়ার কিছু নেই। যা ঘটছে তারপর তোদের মা এসব বলে যদি ভয় পায়, সেটা তো অস্বাভাবিক কিছু নয়। হয় যে আমিও পাইনি তা তো নয়। তোদের মাকে না বলি কি করে? কিন্তু বাবা, অন্যান্য কাজেও মানে যেমন ধরো পুলিশের প্রফেশনে, সেখানেও তো রিস্ক থাকে। সে থাকতে পারে, কিন্তু আমরা তো সাধারণ ছাপোষা মধ্যবিত্ত মানুষ। উফ, যতবার ভাবছি এই লোকটা টাবলুটার ক্ষতি করে দিতে পারতো, শেষ করে দিতে ওর কত সময় লাগতো। তারপর বড় বৌমার মুখের ভিতরে পটাশিয়াম সাইনাইড দিয়ে, না না না, এটা আমাদের মতো মানুষের জীবন নয়, একেবারেই নয়। তার মানে তুমিও মায়ের মতোই মত দিচ্ছ বাবা? তুই বল না, তোকে যদি এখন আমি জিজ্ঞেস করি এরপর বড় বৌমার কি করা উচিত, তুই কি বলবি? বল, কি বলবি বল। আপনি এবার তৈরি হয়ে নিন, আপনার বাড়ির লোক আপনাকে নিতে আসবে তো। আমাকে ছেড়ে দেবেন? আর টাবলু, ওকে আজ বাড়ি নিয়ে যাব না? না না, আসলে স্যার ওনাকে 2 দিন অবজারভেশনে রাখতে চেয়েছেন, খুব উইক তো। কোনো ভয়ের কিছু কারণ নেই তো? না না, ভয় ঠিক নয়, ওই একটু দেখে রাখা। আপনার ফ্যামিলিটা খুব সুন্দর ম্যাম, আপনাকে সবাই কত ভালোবাসে, আপনাকে দেখার জন্য ছুটে চলে এসেছে। আপনার শাশুড়ি তো আপনাকে খুবই ভালোবাসে, তাই না? উনি আমার মা বেশি, শাশুড়ি কম। একদম ঠিক, সত্যি আজকালকার দিনে এরকম ফ্যামিলি দেখাই যায় না। আপনাকে সবাই কত ভালোবাসে, সত্যি আপনি কি লাকি ম্যাম। সত্যি আমি খুব লাকি। মেজো বৌমা, দেরি হয়ে যাচ্ছে। এই তো আমরা রেডি। এই দিশা কোথায়? দিশা আসছে। তুই কিরে, ready তো? সবাই রেডি? সবাই রেডি? হ্যাঁ, আমরা নিপা ready। কোথায়? ওই তো নিপা হয়ে গেছে। নিপার তুই যাবি তো? হ্যাঁ যাবো। এই মিমি, এই যে কমলা দেবী, আপনি মুখ গোমড়া করে বসে আছেন কেন? হ্যাঁ, আপনার ফোকলা নাত বউকে নিয়ে আসতে যাচ্ছি, তার সঙ্গে কি গল্প করবেন ভেবে রেখেছে? ঠাম্মা আপনি যাবেন তো দিদিভাইকে আনতে? দিদিভাই আপনাকে দেখলে না খুব খুশি হবে। না আমি আর গিয়ে কি করব? তোমরা যাচ্ছ, যাও না, কিনে এসো। আচ্ছা মা, আপনি যাবেন তো? না, ঘরের মেয়ে বাড়ি ফিরছে, এটাতেই তো শান্তি, যাবার কি দরকার? সত্যি আজ এত আনন্দ হচ্ছে যে সারা বাড়িটা জমজমাট হয়ে উঠবে, বলো? কি ব্যাপার, এখন আবার কে এলো? দাঁড়া বাবা, দেখছি আমি। কি আপনারা কারা? এভাবে বাড়ির মধ্যে ঢুকে আছি, কিছু বলুন কি? আমরা বার্তা চ্যানেল থেকে এসেছি। আপনি ওনার কে হন আর বাড়িতে কে কে আছে? না শোনো না, এই যে এটা কি, দেখো ক্যামেরা নিয়ে একবার বাড়ির ভেতরে ঢুকে এসেছে। এটা কি আরাম? দাঁড়াও, আমি জিজ্ঞেস করছি কি ব্যাপার, আপনারা হঠাৎ এইভাবে, কি ব্যাপার কি? মিসেস মিত্র যে কদিন কিডন্যাপ ছিলেন সে কদিন আপনাদের মনের অবস্থা কিরকম ছিল প্লিজ একটু বলুন। আসলে আমরা পরমা মিত্রের কিডন্যাপের বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই, তো প্লিজ যদি কিছু বলেন। দাঁড়াও নন্দা, এগুলো আমাদের একান্তভাবে পারিবারিক ব্যক্তিগত ব্যাপার, এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো না। আপনারা এগুলো বিক্রি করবেন? সরান এটা এখান থেকে। আচ্ছা পরমা মিত্র তোমাদের দুজনের মধ্যে কার মা? আমার। আচ্ছা উনি যে এতদিন ধরে বাড়িতে ছিলেন না, তা তোমার কিরকম ফিল হয়েছে? তুমি কি খুব কান্নাকাটি করছিলে? সাধারণ মানুষ জানতে চায় পরমা মিত্র বাড়ির লোকের প্রতিক্রিয়া কি, প্লিজ একটু বলুন। আমরা জানাতে চাই না। আপনি তো মিসেস মিত্রের শাশুড়ি, আপনি বলতে পারবেন ওনার মাকে কোথায় পাবো? আশ্চর্য, কি আরম্ভ করেছো তোমরা? আমরা কেউ তোমাদের সাথে কথা বলবো না, তোমরা যাও দেখি। এই ক্যামেরা নিয়ে বেরো। আচ্ছা তুমি কোনো কথা বলছো না কেন বলো তো? চুপ করো, আস্তে। আচ্ছা পরমা মিত্র তোমার কে হয়? আমার বম্মা। তোমার কিরকম লেগেছে এতদিন ধরে উনি বাড়িতে ছিলেন না, তা তোমার কি খুব কষ্ট হয়েছে? কোথায় ছিলেন আপনারা সেদিন, যেদিন আমাদের দিদিভাইকে কিডন্যাপ করা হয়? এতটুকু
কতটুকু হেল্প করেছিলেন তাকে খুঁজে বের করতে? খালি মিডিয়াতে উল্টো পাল্টা খবর চেপেছিলেন আপনারা। ম্যাডাম, এতদিন ধরে যে মিসেস মিত্রকে পাওয়া যাচ্ছে না, তার জন্য আপনি কি কি করছেন? দেখুন, আপনারা এই প্রশ্ন উত্তর বন্ধ করুন আর আমাদের বাড়ি থেকে বেরোন। আচ্ছা, তুমি ওনার গোয়েন্দাগিরি সম্বন্ধে কিছু বলো। তোমার কি ভালো লাগে এই জিনিসটা, গোয়েন্দাগিরিটা? আমি আরে আপনি ক্যামেরাটা বন্ধ করুন না। শুনুন, বোঝার চেষ্টা করুন আপনারা যে আমরা সাধারণ ছাপোষা মানুষ। হ্যাঁ, এসব ছবি টবি আমরা তোলাতে চাই না। বন্ধ করুন। ঘরের বউ হারিয়ে গেলে কি হয় সেটা কি আমরা আপনাদের কাছে ব্যাখ্যা করব? এত আপনি উত্তেজিত হচ্ছেন কেন ম্যাডাম? উত্তেজিত হচ্ছে মানে আপনারা যদি এক্ষুনি না যান আমরা কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হবো। তুমি কিছু বলো এই বিষয়ে। কেমন লেগেছে সেটা আমরা বলতে চাই না। যাও তো এখান থেকে যাও। ক্যামেরা বন্ধ করুন। যান। ম্যাডাম, এক মিনিট আরেকটা প্রশ্ন বলছি, পরমামিত্রের গোয়েন্দাগিরি নিয়ে আপনাদের কি মতামত আছে? আরে আপনি কি করছেন আমাদের কোনো মতামত নেই, আপনারা যান না এখান থেকে। কি শুরু করেছে বলতো? আমরা শুনেছি সন্দীপ সরকার নাকি আপনার ছেলের রূপ ধরে এসেছিল, এটা কি সত্যি? আমার দেহ টাবলু, তাকে যখন কিডন্যাপ করা হয় তখন আপনারা কি করেছিলেন? Just get out from here, বেরোন বাড়ি থেকে বলছি, বেরোন। আচ্ছা, আপনাদের কোনো সন্দেহ হয়নি? আপনারা কি একদমই চিনতে পারেননি? কেন বারবার বিরক্ত করছেন? বলেছি তো আমরা কিছু বলবো না। যান 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 তো যান। আপনি কিছু বলুন। একটাই কথা বলবো, তোমরা এখান থেকে যাও। যাও তো, যাও 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 তো, যাও। দাঁড়িয়ে আছো কেন? যাও। আচ্ছা, আপনারা কি ভাবতে পেরেছিলেন পরমামিত্রকে জীবিত ফিরে পাবেন? অনেকক্ষণ ধরে আমরা বাড়ির সবাই মিলে বলছি এগুলো বন্ধ করুন। রেকর্ডিংটা অফ করুন, অফ করুন। আপনাদের কানে যাচ্ছে না আমরা কি বলছি? কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান, বেরোন। বল না, এদের যেতে বল, যেতে বল তো। আর কোনো প্রশ্ন নয়, আসুন। নমস্কার, আসুন বাইরে, আসুন বাইরে, আসুন। চলুন সবাই, চলুন চলুন ম্যাডাম, এখানে আর দাঁড়ানো না, চলুন। আমরা ঠিক করতে না পারি, আমরা ঠিক করবো। চলুন বলছি ক্যামেরাটা বন্ধ করুন, ক্যামেরাটা বন্ধ করুন। আর একটা কথা নয়। চলুন বাইরে, যান। লাস্ট একটা কথা। আর কোনো কথা নয়, কোনো কথা নয়, যান। চলুন। চলবে না, চলবে না এসব এ বাড়িতে, কিছুতেই না। বৌমনি, তুমি সেদিন তোমার নার্ভসটা স্টেডি রেখে যেভাবে পুরো সিচুয়েশনটাকে সামলালে না, আমি তো স্পেল বাউন্ড। আমার ডিপার্টমেন্টের কোনো অফিসার বিশ্বাস করছে না যে এই প্রথমবার তুমি রিভলভার চালিয়েছো। আমি একটা কথা বলি বৌমনি, আমি লাইসেন্সটা বার করে দিই, তুমি রিভলভারের ট্রেনিংটা নাও। কেন এই সিচুয়েশনে আমাদের ডিপার্টমেন্টের অনেক তাবর অফিসার ঘাবড়ে যেত, সেখানে তুমি পুরো সিচুয়েশনটাকে এইভাবে সামলে নিলে। তুমি যদি ঠিক টাইমে না শুট করতে তো আমাকে মেরে ফেলেছিল। তুমি ভাবতে পারছো, ইউ আর আ লাইফ সেভার ফর মি। এই জল নিয়ে আয়। আলটিমেটলি এত মারধর করো, সন্দীপ সরকার তো সেই হাতে বন্দুক পেয়ে গেছিল, আর তুমি তো Officer, the game is over. শুট করবে একবারে, মানে কি বলবো, তুমি একবারে শুট করে দিলে যেখানে তুমি কি ভাবছো তো মানে? কিছু না। সবাই কখন আসবে বললো রে? ওরা এসে যাবে, দিদি ফোন করেছিল, বেরিয়ে পড়েছে। তুই অফিস যাবি না? আমি যাব, কিন্তু তোমার কি হয়েছে বলো তো? এত বড় একটা ক্রিমিনালকে ধরলে, এরকম একটা থ্রিলিং ইনসিডেন্ট হলো, তাও তো চুপচাপ কেন তুমি? অরূপ, সন্দীপ সরকার, ওর কি খবর? বলি, সন্দীপ সরকারের কাল অপারেশন হয়ে গেছে, ওকে অন্য নার্সিং হোমে আমরা শিফট করেছি।
যেখানে ওর উপর বেটে নজরদারি করা যাবে। ও এবারে আর চোখে ধুলে দিয়ে পালাতে পারবে না আমাদের। দিদি ভাই কেমন আছো? ও মা কি ফ্রেশ দেখাচ্ছে, বাড়ি যাবে না ওদের সাথে সেই জন্য। তোমরা ফ্রেশ দেখছো বৌমনিকে? বৌমনির মুখ থেকে তো হাসি উধাও হয়ে গেছে। সারাটাক্ষণ কি একটা ভেবে যাচ্ছে। এখানে আমাদের ডিপার্টমেন্ট থেকে বলেছে যে বৌমনিকে একটা স্পেশাল সম্মান দিতে চায়। আমাকে ডেট ফিক্স করে জানাতে বলেছে। ও মা তাই নাকি? হ্যাঁ দিদি ভাই কংগ্রেচুলেশনস। আর তোমরা জানো যে অ্যাওয়ার্ডটা স্পেশালি কে দেবে? আমার খারুস বস। মৌয়া, ডাবলুর সাথে দেখা করেছিস? না আমরা তো প্রথমে তোমার কাছেই এলাম। চল আমি নিয়ে যাচ্ছি। না না তুমি এবার কষ্ট করে কেন যাবে দিদি ভাই? না না আমি নিয়ে যাই। তোরা একটা কাজ কর না নন্দা, আমার জিনিসপত্র গয়নাগাটি সব আছে এখানে, তোরা একটু দেখে নে। হ্যাঁ আমি মৌয়াকে নিয়ে যাই। আসতে সাবধানে। আরে আমি একদম ঠিক আছে, চল চল চল। এই ড্রয়ারগুলোর মধ্যেই আছে। এইখানে আছে দেখা